স্নাতক পাস করবার পর প্রত্যেক ছাত্রছাত্রীর কিছু করার ইচ্ছে থাকে। স্বাবলম্বী হওয়ার ইচ্ছে শুরু হয় উচ্চ মাধ্যমিক দেওয়ার পর। তবে ছোট থেকেই এই যুবকের নেশা ছিল গাছের পরিচর্যা। গাছ পরিচর্যা ধীরে ধীরে পেশাতেই স্থানান্তরিত করছে এই যুবক। যুব প্রজন্মকে দিচ্ছে স্বনির্ভর হওয়ার ভাবনা। পশ্চিম মেদিনীপুরের প্রান্তিক এক ব্লকের যুবকের চিন্তাভাবনাকে সাধুবাদ জানিয়েছেন সকলে। বাড়িতেই ছোট পরিসরে প্রায় 5 শতাধিক ইনডোর এবং আউটডোর প্ল্যান্টের চাষ করে নিজে আয়ের পাশাপাশি স্বনির্ভর হওয়ার দিশা দেখাচ্ছে সকলকে। পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি ব্লকের কেশিয়ারি এলাকার স্নাতক পাস যুবক শুভম মিশ্র। তিনি বাড়িতেই প্রায় 5 শতাধিক ইনডোর এবং আউটডোর প্ল্যান্ট লাগিয়েছেন। অনলাইন এবং অফলাইন মাধ্যমে বিক্রি করে মাসিক প্রায় 15,000 টাকা পর্যন্ত আয় করছেন। আউটডোর প্ল্যান্টের মধ্যে বিভিন্ন ফুল ফলের গাছ, এছাড়াও ইনডোর প্ল্যান্ট হিসেবে অ্যাডেনিয়াম, ক্যাকটাস সহ বিভিন্ন প্রজাতি মিলে প্রায় 5 শতাধিক গাছের চাষ করেছেন তিনি। রয়েছে বিভিন্ন প্রজাতির মাইক্রো এবং মিনি ভ্যারাইটির পদ্মের গাছও। প্রসঙ্গত, ছোট থেকেই গাছ লাগানোর প্রতি এবং গাছ পরিচর্যার প্রতি নেশা এই যুবকের। বিদ্যালয় এবং কলেজ জীবনে পড়াশোনার পাশাপাশি বাড়িতেই গাছের পরিচর্যা করতেন। এরপর ধীরে ধীরে বাড়তি গাছ তিনি অনলাইন মাধ্যমে বিক্রি শুরু করেন। এরপর এই গাছের পরিচর্যা এবং নার্সারিকে আগামীতে পেশা হিসেবেই তিনি বেছে নিতে চাইছেন। হিস্ট্রিতে অনার্স করেছি, জেনারেল লাইনে, বুঝতেই পারছো। কিন্তু কলেজে পরেই কম্পিটিটিভ এক্সামের দিকে আমার একটু ঝুঁকটা আছে, যে ওই জন্য কম্পিটিটিভ এক্সামে কিছুগুলো দিচ্ছিলাম। ওর মাঝে মাঝে গাছপালা আগে থেকে ছোট থেকেই ভালো লাগতো। এই ভেবে প্রথমে ভাবলাম কিছু গাছ করি। গাছ করতে করতে পরে যখন দেখলাম যে কিছু চারা ওইখান থেকে আমি নিজে বের করে নিতে পারছি, তখন ওটাকেই ভাবলাম যে আমি যদি ওগুলো থেকে সেল করতে পারি, তাহলে আমার যেগুলো গাছের যে খরচা, যেগুলো মেনটেনেন্স খরচা, ওগুলো আসবে। ওই ভেবে আমার শুরু করা। কিন্তু আস্তে আস্তে করতে করতে যখন দেখছি সেল করতে পারছি, এবং আমার মেন যে সেলটা হয় ওটা আমার অনলাইনের থ্রুই হয়। এবং আমি অল ইন্ডিয়ায় যেমন প্লান্ট আমি ডেলিভারি করে থাকি, বিভিন্ন রকমের প্লান্ট, যেমন অর্নামেন্টাল প্লান্টের উপরে এই জবা জাতীয় কিছু, অ্যাডিনিয়াম, ক্যাকটাস, ওই রকম যেগুলো কুরিয়ারের থ্রু ড্যামেজ হয় না বা কুরিয়ারের থ্রু পাঠানো যায়, ওই সব গাছই আমি মূলত পাঠিয়ে থাকি। তাহলে ওই 500+ ভ্যারাইটি আমার কাছে গাছ হবে। মানে পড়াশোনা করে চাকরি পাচ্ছেন না অনেকে। শুভম স্নাতক পাস করার পর বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি মাসিক আয়ের উৎস হিসেবে নার্সারিকেই বেছে নিয়েছেন তিনি। ইতিমধ্যেই গাছের পরিচর্যা এবং সমস্ত খরচ বাদ দিয়ে মাসিক প্রায় 15,000 পর্যন্ত আয় হচ্ছে তার। ভবিষ্যতে এই আয়ের পরিমাণ বাড়তে পারে বলে তার আশা। হ্যাঁ, আমার আউটডোর, ইনডোর, তারপরে ওয়াটারের যেসব প্লান্ট হয় ওগুলো যাবতীয় বাড়িতেই করা আছে। হ্যাঁ, বাড়িতে এখন আপাতত এখানে আছে। পরের দিকে একটু চিন্তাধারা আছে, একটু অন্যরকম ভাবে, একটু ওয়েবসাইটের থ্রু বা অ্যাপের থ্রু ওগুলোকে ভালোভাবে ওটাকে পাবলিশ করা। এটা অনেকটাই বলতে গেলে 60,000 টাকা টার্নওভারে আমার, মানে নিজের, মানে কি বলবো, হাত খরচার জন্য ওটাও বলতে পারো, বা এক্সপেন্ড করার জন্য আমার মান্থলি 15-20 হাজার টাকা এখন ইনকাম হয়ে যায় এটা থেকে। পড়াশোনার পাশাপাশি বিকল্প আয়ের উৎস হিসেবে ভবিষ্যৎ প্রজন্মকে নার্সারির দিশা দেখাচ্ছে কলেজ পাস এই ছাত্র। তার এই ভাবনা চিন্তাকে সাধুবাদ জানিয়েছেন সকলে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।